আসসালামু আলাইকুম। উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বোন সহ সকল গ্রাহকদেরকে জানাচ্ছি বার অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মূল আলোচনায় চলে আসবো, তার আগে একটু না বললেই নয়, যেহেতু আমার সাথে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি, কদমতলী এবং টাইমরা থানার মূল সমন্বয়ক মোহাম্মদ আশিকুজ্জামানের প্রতিনিধি রয়েছেন। ওনারা আমার সাথে যে কোনো কারণবশত আশিকুজ্জামান আসতে পারে নাই, ওনার প্রতিনিধি পাঠিয়েছেন। যেহেতু উপস্থিত আছে ওরা, ওদের নাম বলতেছি, আপনার প্রশ্নের মনে হয় সেটা করা লাগবে না। আচ্ছা, তো ওরা যেহেতু আছে, একটু বলি যে 16 বছর একটা বার্ডেন আমাদের মাথায় ছিল। এটা আমরা ফিল করি আর না করি, যে দল যেভাবে ছিলাম না, একটা বার্ডেন ছিল। ছাত্র আন্দোলনের কারণে আজকে আমরা এই বার্ডেনটা কিন্তু আমাদের মাথায় নাই। এখন আমি কিন্তু এখানে এসে নির্ভয়ে কথা বলতে পারতেছি, এটা সম্পূর্ণ ক্রেডিটটা ছাত্রদেরকে না দিলেই নয়। তাই বললাম যে আমরা সবাই কৃতজ্ঞ আজকে ছাত্র সমাজের প্রতি, ধন্যবাদ জানাচ্ছি ছাত্র সমাজকে। মূলত যেহেতু মূল কথাগুলি বলা হয়েছে এখানে, আমরা যেটা চাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, মূলত যেহেতু আমরা রাজস্ব বোর্ড নিয়ে সম্পৃক্ত, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সম্পৃক্ত যত দপ্তর, অধিদপ্তর, শাখা প্রশাখা রয়েছে, তাদের সবাই যে দুর্নীতি করেছে, অনিয়মের মধ্যে আছে, সেটা আমি কখনোই বলবো না। তবে সিস্টেমটা করাপ্টেড, এবং সিস্টেমটা শুধু করাপ্টেড না, ব্রোকেনও। এটা রাজস্ব খাত, রাজকোষ দিয়ে, রাজস্ব দিয়ে কিন্তু আমাদের দেশ চলে। আমরা ট্যাক্স দেই জনগণ, সেই জনগণের টাকায় কিন্তু আমাদের দেশ চলে। আর আজকে কিন্তু এই ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মাধ্যমে যদি আমাদের এই যে রেভিনিউ সেক্টরটাকে যদি আমরা স্ট্রং করতে না পারি, শক্তিশালী করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সব জায়গা থেকে ব্যর্থতা চলে আসবে। অন্য দিক ঠিক থাকবে, কারণ অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে রেভিনিউ। তো যার কারণে আমি বলবো না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যত উপদেষ্টা রয়েছে, এই কথা তাদেরকে বলবো না যে আমার কোনো দাবি বা দফা রয়েছে। আমি শুধু 6টা অনুরোধ রাখবো। কখনো যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা সহ ওনার টিমের যারা আছেন, ওনারা মনে করেন যে আমার এই 6টা অনুরোধ যৌক্তিক এবং এটা বিবেচনায় আনা উচিত, তাহলে ওনারা আনবেন। আর যেটা ওনারা ভালো মনে করেন ওনারা সেটাই করবেন। 6টার প্রথম অনুরোধ হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে যে কয়টি মন্ত্রণালয় রয়েছে, নিজের হাতে না রেখে রাজনীতির সাথে জড়িত নয় এমন ব্যক্তিকে খুঁজে বের করে যারা যোগ্য এবং দেশ চালাতে সক্ষম, বা বিগত দিনগুলিতে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদেরকে খুঁজে বের করে মন্ত্রণালয়গুলিকে দায়িত্ব বিতরণ করা হোক। ছাত্র সমাজ যখন প্রয়োজন হবে তখনই মাঠে নামানো, তার আগ পর্যন্ত লেখাপড়ায় মনোযোগী করা, অতি দ্রুত তাদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার সুব্যবস্থা করা। দেশ গড়ার জন্য বা রাষ্ট্র সংস্কারের জন্য সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, পেশাজীবী, ব্যবসায়ী এবং সবাইকে কাজে লাগানো। জাতীয় রাজস্ব বোর্ড সহ সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীদের নিকট সম্পদের হিসাব নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। দেশের জনগণের যত টাকা পাচার হয়েছে বিদেশ থেকে, তা দেশে ফেরত আনার সুব্যবস্থা করা। শুধু এটুকু একটু কথা বলবো। আর সবার শেষে আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা শেষে বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে দেশের বাহিরে প্রায় $94 বিলিয়ন লাস্ট ফিউ ইয়ার্সে দেশের বাইরে পাচার হয়েছে। এই $94 বিলিয়ন যদি আমরা দেশে ফেরত নিয়ে আসতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের এই টাকা দিয়ে দেশের যা উন্নয়ন হবে, তা দেশের বাইরে থেকে আর ঋণ করার কোনো প্রয়োজন হবে না। এই $94 বিলিয়ন কে পাচার করেছে, কি করেছে, সেটা পরের বিষয়। আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে অনুরোধ করব যে এই কথার দিকে একটু গুরুত্ব দেওয়ার জন্য, যে $94 বিলিয়ন উই আর ক্যাপেবল টু ব্রিং ব্যাক ইন বাংলাদেশ। আমরা ক্যাপেবল,
এবং যেহেতু ছাত্র সমাজ ছাত্র জনতা এখন অ্যাক্টিভ, সেই টাকা দেশে এনে আমি আমার নিজ দায়িত্বে দেশে আনতে পারবো, সে যেই হোক না কেন। আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং অনুরোধ করব যে আমি আমার থেকে হয়তো আরো এক্সপার্ট থাকতে পারে যারা আনতে পারবে, যার মাধ্যমে আনুক না কেন দ্রুত টাকাগুলো আনার ব্যবস্থা করা হোক। কারণ আপনি 1000 টাকার নোট 500 টাকার নোট বাতিল করে দিলে দুর্নীতিবাজরা ক্ষতিগ্রস্ত হবে, সাথে কিন্তু আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে। বাতিল করে দেওয়ার এটা কোনো সলিউশন হয় না। আমি মনে করি বাতিল না করে সম্পূর্ণ টাকাটা ফেরত আনার যেহেতু ওয়ে আছে আমাদের কাছে, আমরা টাকাগুলো দেশে ফেরত নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিই। এই বলে আজকের মূল বক্তব্য 6টা অনুরোধ রেখে এখানে শেষ করবো। আমি আমার প্রেস রিলিজের মধ্যে অনেক সরকারি বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের নাম দিয়েছি, আপনারা প্রেস লিস্টে নিয়ে যাবেন। যদি মনে করেন এই নামগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পৌঁছানো দরকার, পৌঁছে দিবেন। এই বলে আজকের মূল বক্তব্য এখানেই শেষ করছি। তার আগে আমি আমার আজকের যে বিষয়টা, যে আমি আবারও একটু বলি।